করতে বলছি। রেডি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমানো অনেকগুলো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি আজকে সকালে এলান করেছিলাম যে আমি আমার আইডি থেকে আজকে লাইভ করব। আমার সাথে গত 8 বছরে তাবলীগের ইস্যু নিয়ে যে সমস্ত নির্যাতন জুলুম হয়েছে এই ব্যাপারে আমি কথা বলবো। সম্ভবত 11টা-12টার দিকে আমি এলান করেছিলাম, আমার খুব একটা মনে নাই। কিন্তু আজীব ব্যাপার হলো আমার প্রায় 12,000 বা 14,000 ফলোয়ার এবং অনেক বছর আগের পুরাতন আইডি, কিন্তু দুপুরের মধ্যে আমার আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং আমি আমার আইডি থেকে মানে লাইভ করতে পারলাম না। তারপরে এখানে এখন অন্য আইডি থেকে লাইভে আসলাম। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের দেশে মতবিরোধ মতানৈক্য এটা ইসলামেও নতুন নয়। মতবিরোধ যুগে যুগে ছিল, মতানৈক্য যুগে যুগে ছিল। ভিন্ন মতের লোকদের উপরে দমন নিপীড়ন এটা তো ইসলাম সাপোর্ট করে না। দমন নিপীড়নের যে প্রবণতা আমাদের দেশে এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা যেটা আমাদের দেশে লক্ষ্য করেছি, আপনারা অনেকেই জানেন যে তাবলীগের যে ইস্যু এটা তো শুরু হয়েছে 2017 থেকে। 2018-তে চরম পর্যায়ে আকার ধারণ করেছে। 17 থেকে ভিতরে ভিতরে কিছু প্রবলেম শুরু হয়েছে, কিন্তু আমরা তো 2017 থেকে তাবলীগ করি না। আমরা তো 2017 থেকেই দিনদার না। আমরা তো সেই ছোটবেলা থেকেই দিনদার। সেই 1990-এর দশকের তাবলীগের সাথী, সেই সময় থেকে তাবলীগ করি। তাবলীগের এই গ্যাঞ্জাম লাগারও অন্তত 10 বছর আগের থেকে মাদ্রাসায় পড়াই। মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছি ঢাকা শহরে। এটা পুরা দেশ জানে, পুরা দুনিয়া জানে। কিন্তু হঠাৎ করে যখন 2017-তে তাবলীগের একটা আপনার বিভক্তি শুরু হয়ে যায় নিজামুদ্দিন মারকাজে, সেটা নিয়ে বাংলাদেশে মতে বিমতে বিভিন্ন অবস্থা হয়েছে, সবারই সেটা জানা। কিন্তু আমার এই না বলা কথাগুলো না বলার কারণে আমাদের সাথে চলনে বালাও অনেক সাথী তারা জানেই না যে আমাদের প্রতিপক্ষ, যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করে তাবলীগের ব্যাপারে, তারা মানে প্রত্যক্ষভাবে আমার উপরে কি পরিমাণ জুলুম এবং নির্যাতন করেছে। আজকের এই ঘটনায় তো অনুমান করা যায় যে তারা আসলে মানে কতটা জুলুমের, কতটা নির্যাতনের রাস্তা তারা বেছে নিয়েছে। আমার একটা মাদ্রাসা আছে, এটা এখন সারা দুনিয়া জানে, মারকাজুস সুফা আল ইসলামিয়া বাংলাদেশ।
ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ পাকের ফজলে, আল্লাহ পাকের করমে, আল্লাহ পাকের দয়ায় একেবারে মক্তব থেকে নিয়ে নুরানি, হিফজুল কোরআন বিভাগ, কিতাব বিভাগের প্রথম বর্ষ থেকে একেবারে দাওরায় হাদিস পর্যন্ত, এমনকি ইফতা বিভাগও আছে। আল্লাহর মেহেরবানি প্রায় 64 জেলার ছাত্রই এখনও আমার মাদ্রাসায় পড়ে। কিন্তু আমাদের যখন তাবলীগের এই ইস্যু শুরু হয় তখন থেকে আমার মাদ্রাসা না, এই গ্যাঞ্জামের পরে আমরা মাদ্রাসা করি নাই। একেবারে সেই 2006 সাল থেকে মাদ্রাসার শিক্ষক আমি, এবং আমার নিজস্ব প্রতিষ্ঠিত মাদ্রাসায় 2012 সাল থেকে। তো 2012 সাল থেকে 2017 পর্যন্ত 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ এই তাবলীগের বিভক্তিরও প্রায় 5-7 বছর আগের থেকে আমি মাদ্রাসার প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আর মাদ্রাসার খেদমতের সাথে আছি তারও 5 বছর আগের থেকে। তো তাবলীগের বিভক্তিরও প্রায় 10 বছর আগের থেকেই আমি মাদ্রাসার খেদমত এবং মসজিদের খেদমতের সাথে জড়িত। তো কথা হলো যে তাবলীগের যে বিভক্তিটা হয়েছে, এটার মূল বিভক্তির জায়গা তো বাংলাদেশে না, ইন্ডিয়াতে, নিজামুদ্দিন মার্কাজে। সেখানে তাদের মতানৈক্য হয়েছে। মূল বিষয়টা হয়েছে মৌলানা সাদ সাহেবকে আমির মানা না মানা নিয়ে। একদল মেনেছে আর একদল মানেনি। মৌলানা সাদ সাহেবকে যারা আমির মানেনি তারা তার ব্যাপারে নানান রকমের মিথ্যাচার করেছে, তার বয়ানের অপব্যাখ্যা করেছে, আগে পিছে কাটসাট করে এই ব্যাপারে কথোপকথন হয়েছে। শুরু থেকে মৌলানা সাদ সাহেবের সাথে যেহেতু আমাদের সম্পর্কটা ওতপ্রোতভাবে ছিল, একেবারে 99 সাল থেকে একেবারে কাছে, মিম্বারের সামনে থেকে ওনার বয়ান শোনার সৌভাগ্য হয়েছে, কাছে সোহবত উঠানোর সৌভাগ্য হয়েছে। তো প্রথম থেকেই যখন ওনার বয়ানের ব্যাপারে অপব্যাখ্যাগুলো আমাদের সামনে এসেছে তখনই আমরা বুঝতে পেরেছি যে এটা একটা ষড়যন্ত্র। কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন মৌলানা সাদ সাহেবের ইস্যু হোক অথবা কোনো ইস্যুতে হযরত উলামায়ে কেরামের সাথে কখনো আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না, এবং কোনো ঝগড়া ছিল না, কোনো বিদ্বেষ ছিল না, কোনো দিন না। বরং 2013 সালে যখন হেফাজতে ইসলামের 5ই মে মহাসমাবেশ হয়, ঢাকা অবরোধ প্রোগ্রাম হয়, সেখানে ঢাকা দক্ষিণের একটা বড় ভূমিকা আমি রেখেছি। আমার মনে আছে, আল্লাহর জন্যই করেছি, কিন্তু আজকে সবার সামনে বলতে হচ্ছে, আমি প্রায় 60,000 টাকার খানা সেই দিন সারা দেশ থেকে আগত মুসল্লিদের জন্য আমি শাপলা চত্বরে নিয়ে এসেছি। বিরিয়ানির প্যাকেট, বিস্কুট, পানির বোতল ভ্যান করে করে করে। তো উলামায়ে কেরামের সাথেই ছিলাম, উলামায়ে কেরামের সাথেই আছি, উলামায়ে কেরামের সাথেই থাকব। বরং আমরা যে হযরত মাওলানা সাদ সাহেবের পক্ষাবলম্বন করেছি, তিনিও কোনোদিন আমাদেরকে বলেন নাই উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান করার জন্য, কোনোদিন আমাদেরকে একবার উস্কানি দেন নাই উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখার জন্য, কোনোদিন আমাদেরকে একবার উলামায়ে কেরামের ব্যাপারে এহানতমূলক একটা শব্দ আমাদেরকে উনি শিখান নাই, আমরাও করিনি কোনোদিন। 2017 থেকে নিয়ে আজকে পর্যন্ত এই তাবলীগের পক্ষ বিপক্ষ, নিজামুদ্দিনের পক্ষ বিপক্ষ, শুরায়ে নিজাম এবং এতাআতের মজমা যারা ইমারতের পক্ষে, এই ব্যাপারে আমি শত শত নয় হাজার মজমায় বয়ান করেছি। কেউ কোনো দিন ছোট অথবা বড়, কোনো জেলা ইজতেমা অথবা কোনো মাহফিলে, অথবা আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই, বিভিন্ন মাহফিল করি, আমার মাদ্রাসার আমি দারুল হাদিসে বুখারী শরীফ পড়াই, কখনো ছাত্রদের সাথে, সাধারণ মুসল্লিদের সাথে, তবলিগের ভাইদের সাথে যেখানে আমি বয়ান করেছি, আলোচনা করেছি, কেউ বলতে পারবে না যে হযরত উলামায়ে কেরামের ব্যাপারে কোনো রকম কোনো বিষোদ্গার করেছি, অথবা তাদের বিপক্ষে কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছি, অথবা তাদের বিরুদ্ধে কোনো
ষড়যন্ত্র করেছি অথবা কোনো গালিগালাজ করেছি অথবা তাদের বিরুদ্ধে অবস্থান করেছি, বরং যেখানে গিয়েছি আমাদের সাথীদের সাথে কথা বলার সময় সব সময় আমরা বিশেষ এহতেমামের সাথে হযরত উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করার, তাদের ব্যাপারে নমনীয় আচরণ করার, কখনো কখনো উলামায়ে কেরাম কঠোর হইলেও তাদের ব্যাপারে যেন কোনো রকম আমরা বিদ্বেষমূলক আচরণ না করি, এই ব্যাপারেই আমরা আমাদের সাথীদেরকে তরগিব দিয়েছি, বুঝিয়েছি। কিন্তু তাদের অবস্থা দুঃখজনকভাবে বলতে হচ্ছে আজকে আমাকে, সব সময় এমন ছিল যেটা একজন মুসলমান কোনো কাফেরের সাথে এমন আচরণ করাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই। আমরা আজ পর্যন্ত কোনো ভুল করিনি, কেউ আমাদের কোনো ভুল প্রমাণ করতে পারবে না, অর্থাৎ এমন কোনো বক্তব্য দেইনি, এমন কোনো কাজ করিনি যেটা শরীয়ত সম্মত নয়। তারপরেও আমি বলছি, যদি মৌলানা সাদ সাহেব অথবা কোনো আলেম, কোনো ব্যক্তি, কোনো মুসলমান কোনো দোষ করে, কোনো ভুল করে, তার ভুলের সংশোধনের তরিকাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই শিখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কারো ভুল হয়ে গেলে সংশোধন করেছেন। কিন্তু আমার মাদ্রাসা, আমি 2017 সালের কথা বলছি, তখন আমার মাদ্রাসা নন্দীপাড়া নূর মসজিদের পিছনে একটা 7 তলা পুরা বাড়ি ভাড়া নিয়ে তখন আমি আমার মাদ্রাসা চালাই, একই নামে, মারকাজুস সুফা নামে। সেই সময় আমার মাদ্রাসা বেফাকুল মাদারিসিল আরাবিয়া, যেটা বেফাক বোর্ড, বাংলাদেশের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় বোর্ড, সেই বোর্ডে নিবন্ধিত। আমার মাদ্রাসা সবসময় বোর্ডে পরীক্ষা দিয়েছে, আমার মাদ্রাসার হেফজখানার ছাত্ররা বোর্ডে পরীক্ষা দিয়েছে, আমার মাদ্রাসার কিতাবখানার ছাত্ররা বোর্ডে পরীক্ষা দিয়েছে। এখনও পর্যন্ত আমার মাদ্রাসার সেই বোর্ডের নিবন্ধনের কারণে এখনও পর্যন্ত প্রতি বছর পরিদর্শকরা আমার নাম্বারে ফোন করে মাদ্রাসায় পরিদর্শনে আসার কথা বলে, ওনাদের কাছে এখনও আমার নাম্বার আছে। তো আমার মাদ্রাসা বোর্ডে নিবন্ধিত, তার মানে আমরা সবসময়, আমি আমার মাদ্রাসার শুরু থেকে আজও পর্যন্ত আমার মাদ্রাসায় দর্সে নিজামি পড়াই, যেটা দারুল উলুম দেওবন্দের সিলেবাস, যেটা ফরিদাবাদের সিলেবাস, যেটা হাটহাজারির সিলেবাস, সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার যেটা সিলেবাস, আমার মাদ্রাসায় ওইটাই সিলেবাস। কিন্তু শুধুমাত্র তবলিগের মতানৈক্যের কারণে আমাদের সুরাইপন্থী লোকেরা, সুরাইপন্থী ভাইয়েরা, উলামায়ে কেরাম, মসজিদের আইম্মা এবং আমাদের তবলিগের যারা সুরাই নিজামের সাথী আছে, তারা বারবার আমার নন্দীপাড়ার মাদ্রাসাকে তারা ভাঙচুর করেছে, বারবার তারা আমার উপর নির্যাতন করেছে। আমার মনে আছে তখন ইজতেমা চলে, জেলা ইজতেমা চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জ ইজতেমায় আছি। মৌলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের ওই সফরের আমির ছিলেন। ফজরের বয়ান আমার ছিল, ইজতেমায় ফজরের বয়ান তো লম্বা চূড়া হয়, আমি বয়ান করছি, আমার বয়ানের মাঝখানে আমার মোবাইলে প্রায় 60-70 বার ফোন গেছে মাদ্রাসা থেকে। আমার মোবাইল তো সাইলেন্ট ছিল। যখন বয়ান শেষ হয়েছে, আমি কামরায় আসার পরে মৌলানা আশরাফ সাহেব বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় বড় গেঞ্জাম হয়েছে, আপনাকে চলে যেতে হবে এখনই। ফোন করে দেখি যে যারা সুরাই নিজামের পক্ষে, যারা বলে যে আমরা আলেমদের সাথে আছি, তারা আমার মাদ্রাসা এলেমের মারকাজ, যেটা তখনও বেফাক বোর্ডের সাথে নিবন্ধিত এবং বেফাক বোর্ডে পরীক্ষা দেয়, দর্শে নিজামি যেখানে পড়াশোনা করানো হয়, দর্শে নিজামির সিলেবাসে, তারা আমার মাদ্রাসাকে এসে ভাঙচুর করেছে, দরজা জানালা ভাঙচুর করেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে, গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে। আমার তখন মাদ্রাসায় 650-র উপরে ছাত্ররা কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারেনি। মসজিদের দরওয়াজায় তারা গুন্ডা বাহিনীর মতো লাঠি নিয়ে দাঁড়ায় ছিল যে মারকাজুস সুফার ছাত্ররা মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না। এই জুলুমের কি জবাব দিবে তারা কিয়ামতের দিন, যেখানে 650 মানুষ একটা বাড়িতে, পানি নাই, অজু করতে পারে নাই, ছেলেরা নামাজ পড়তে পারে নাই, হেফজখানার ছেলেরা অজুর পানি না পাওয়ার কারণে নামাজ পড়তে পারে নাই, তারা হেফজখানার ছেলেরা পড়তে পারে নাই।
কোরআন কারিম মুখস্থ করবে, তারা কোরআন কারিম পড়বে। হেফজখানায় তখন 160 জন ছাত্র সবকি। এই ছেলেগুলো তারা 3 ওয়াক্ত নামাজের জন্য মসজিদেও যেতে পারেনি, আর বাসায় পানি ছিল না, তারা পানির লাইন বন্ধ করে দিয়েছে। এটা কোন ধরনের সন্ত্রাসী, আর এটা কোন ধরনের আলেমদের পক্ষে থাকা? এরা যদি বলে যে আলেমদের সাথে থাকো, তাহলে এদের চেয়ে বড় জালেম এই পৃথিবীতে আছে দুনিয়াতে? যারা মাদ্রাসার ছেলেদের, হেফজখানার ছেলেদের কোরআন পড়াকে বন্ধ করে দেয়, মাদ্রাসার ছাত্রদেরকে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে দেয় না, মসজিদে ঢুকতে দেয় না, আবার তারা বলে আমরা আলেমদের সাথে আছি। এই হলো তাদের আলেমদের সাথে থাকার পরিচয়। আমার মাদ্রাসায় তো মৌলানা সাদ সাহেবের ইতিহাস পড়ানো হয় না, মৌলানা সাদ সাহেবের বাবার ইতিহাস পড়ানো হয় না। আমার মাদ্রাসায় দর্শে নিজামি পড়ানো হয়, দর্শে নিজামির সিলেবাস পড়ানো হয়। তখন থেকে এখনো পর্যন্ত আমি সেখান থেকে দৌড়ায় আসছি। এটা নিয়ে তারা এমন হয়েছে যে আর কোনো অপরাধ নাই আমার, কি শুধু আমি মৌলানা সাদ সাহেবকে ওনারা যেরকম গোমরা বলে, আমি ওনাকে আমির মানি, ওনাকে হক মনে করি, এইটুক শুধু আমার দোষ। এই কারণে তারা জুমার নামাজের সময় প্রত্যেক মহল্লায় মসজিদে তারা এলান করছে যে আজকে জুমার নামাজের পরে আমরা মারকাজুস সুফা ভাঙতে যাব, মাদ্রাসা ভাঙতে গেলে আপনাদের সওয়াব হবে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা তারা কোরআনের হাদিসের কোন জায়গা থেকে প্রমাণ করবে? আল্লাহর কাছে এরা কি জবাব দিবে? এদের আচরণ তো ইয়াজিদ বাহিনীর আচরণকে অতিক্রম করেছে। তারা আশপাশের সমস্ত মসজিদের মুসল্লিদেরকে উস্কানি দিয়ে আমার মাদ্রাসায় ভাঙচুর করার জন্য সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তারা জমা হয়েছে আমার মাদ্রাসায় ভাঙচুর করার জন্য। আমি মাদ্রাসায় আছি, আমি কিছুই জানি না। তো ওনাদের মধ্য থেকে কোনো মুসল্লি দৌড়ায় আগে চলে আসছে যে হুজুর আপনার মাদ্রাসা ভাঙচুর করার জন্য আসতেছে। ওনাদের মধ্যে, মুসল্লিদের মধ্যে কেউ 999-এ ফোন করার কারণে পুলিশ আসছে। এগুলো কি? এগুলো কোন ধরনের ইসলাম? এরকম যদি বলি, আমার সাথে কমপক্ষে শতাধিকবার হয়েছে। এবং আমার মাদ্রাসা সেখানে সমস্ত উলামা পরিষদ, আপনার সবুজবাগ, খিলগাঁও, মাদারটেক, মানে এই দিকের আশপাশের সবকটা ওলামা পরিষদ একত্রিত হয়ে তারা আমার মাদ্রাসাকে ভাঙচুর করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, আমার মাদ্রাসাকে ভাঙচুর করবে। শেষ পর্যন্ত বাড়িওয়ালার সাথে কথা বলে, মিথ্যা কথা বলে, জোর জবরদস্তি আমার মাদ্রাসাকে তারা ওই বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। একটা 6 তলা, নিচতলা থেকে শুরু করে 7 তলা বিল্ডিং, পুরা মাদ্রাসা 650 ছাত্র সহ, এটা যদি 3 দিনের ওয়ার্নিংয়ে বের করে দেয়, তাহলে এই মাদ্রাসাটা কোথায় যাবে? এটা তো 2-3 জনের একটা পরিবার না যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নিলাম, এক বাসায় দুইটা ফ্ল্যাট, আরেক বাসায় 2টা ফ্ল্যাট, আরেক বাসায় 2টা, মানে যেন আমার মাদ্রাসার উপর কেয়ামত নেমে আসছে। নির্যাতন হচ্ছে মাদ্রাসার শিক্ষকের উপরে, নির্যাতন হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে, যেখানে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, যেখানে ছাত্ররা হাফেজ হয়, যেখানে ছাত্ররা দর্শে নিজামি পড়ে, নাহু সরফ পড়ে, যেখানে ছাত্ররা ইল্লা মাশাআল্লাহ আলেম হচ্ছে। আমার সেই সময়ের অন্তত পক্ষে 150 ছাত্র এখন যারা দারুল হাদিস ফারেগ হয়ে বিভিন্ন জায়গায় ইলমের খেদমতে আসে, ওই সময় তারা আমার মাদ্রাসায় পড়েছে, এখন তারা দেশের বিভিন্ন মাদ্রাসায় খেদমতে আছে। এখনও বেশ কয়েকজন আমার একেবারে খুব কাছাকাছি তারা খেদমত হয়, সেই সময় ওই সমস্ত ছেলেরা আমার মাদ্রাসায় পড়তো, যারা বেফাক বোর্ডে মাশাআল্লাহ ভালো ভালো রেজাল্ট করেছে, সিরিয়াল পেয়েছে, সেই সমস্ত ছাত্ররা। এইভাবে মানে 2018 পর্যন্ত শতাধিকবার আমি কোনো প্রোগ্রামে, কোনো জেলা সফরে গেলেই তারা আমার মাদ্রাসার সামনে এসে মিছিল করেছে, ভাঙচুর করেছে। মাদ্রাসা
ওখান থেকে গিয়েছি দক্ষিণগাঁও, সেখানে একই অবস্থা, বাড়িওয়ালার উপর প্রেশার করে পানির লাইন বন্ধ করে দেয়, এই বন্ধ করে দেয়, ভাঙচুর করে, মাদ্রাসার ছাত্ররা বের হইলে তাদের সাথে খারাপ আচরণ করে, আমাকে রাত হলে ফোন করে আমার ছেলেকে উঠায় নিয়ে যাবে, আমার পরিবারের উপরে দেখে নেবে, আমি কোথাও বের হলে বলছে তুই আর ঘরে ঢুকতে পারবি না, আগামীকালকে তোর আর ঠ্যাং থাকবে না, আগামীকালকে তোর চোখগুলো উঠায় দিব। আমি আশ্চর্য হই, এরা উলামায়ে কেরাম নিজেদেরকে কি বলে মাদ্রাসাওয়ালা, কি আলেমদের সাথে থাকো এই দাওয়াত দেয় তারা, অথচ তারা আমার সাথে এগুলো করেছে। এইভাবে করে আমার দক্ষিণগাঁর মাদ্রাসা থেকে ওই বাসা ছাড়তে হয়েছে, সেখান থেকে কুসুমবাগে আরেকটা বাসায় গিয়েছি, সেখানে তারা এই নির্যাতন করেছে। প্রত্যেকটা জায়গায় ছাত্রদের উপর নির্যাতন, ছাত্রদেরকে ধরে নিয়ে নির্যাতন। আমি কোথাও সফরে গেলে মাদ্রাসার সামনে এসে মিছিল করেছে, ছাত্রদের সামনে নানান রকমের বেয়াদবি করেছে, খামাখা মিথ্যা। আমি ঢাকা শহরের একটা বড় মসজিদে জুমার নামাজ পড়াই, তারা আমাকে বলেছে, তারা থানাতে গিয়ে কমপ্লেন করেছে, আমার মাদ্রাসায় হিফজখানার ছাত্ররা পড়াশোনা করতেছে, তখন তারা থানা থেকে লোক নিয়ে আসছে যে আমার মাদ্রাসার মধ্যে আমি নাকি মাজারে যাই, মাজারে থাকি, ঢোল ডাগর বাজাই, এই সমস্ত। পুলিশ আইসা এটা দেখে পুলিশকে, সবুজবাগ থানা পুলিশ বলছে যে এই ধরনের মিথ্যাবাদী হুজুরদের কেউই আমরা মারা গেলে জানাজা পড়াবে। এইরকম একটা মিথ্যা কথা কেউ বলতে পারে? ওনারা আইসা দেখছে সব ছাত্ররা হেফজখানা, তখন 150 ছাত্র হেফজখানা ভরা, তারা কোরআন তেলাওয়াত করতেছে, সেই টাইমে আসছে ফজরের নামাজের পরে, বলে এইখানে এরকম মিথ্যাচার। আমি তখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফর থাকে, কোনো সফর একাধিক সফর থাকার কারণে দেখা যাচ্ছে প্লেনে যশোর চলে গেছি, প্লেনে সৈয়দপুর গেছি, তারা থানায় গিয়ে কমপ্লেন করছে যে আমি সপ্তাহে 2 দিন নাকি ইসরায়েল চলে যাই টাকা আনার জন্য। আমাকে তারা থানায় খবর নিয়ে ওসি সাহেব নিয়ে গেছে, ওসি সাহেব বলে যে আপনার ব্যাপারে এই কমপ্লেন। বলে যে ভাই আপনি দেখেন, আপনি পাসপোর্টটা দেখেন, আমার পাসপোর্টে কোন কোন দেশের ভিসা আছে। আরে এটার নাম কি বলে, মানে ডোমেস্টিক যে কি বলে এয়ারপোর্টের যে মানে ডোমেস্টিক সাইট, যেখান দিয়ে নিজের দেশের মধ্যে যে এয়ারপোর্টে আমাদের চলাচল, বিমান চলাচলের ব্যবস্থা, সেখান থেকে কি ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওঠা যায়? ইন্টারন্যাশনাল ফ্লাইটে সেখান থেকে কি ওঠা যায়? যশোরের বিমানে করে কি ইসরায়েল যাওয়া যায়? সৈয়দপুরের বিমানে করে কি ইসরায়েল যাওয়া যায়? এগুলো পুলিশ তখন তাদেরকে বলছে যে আপনাদের মাথায় এতটুকু ঢোকে না, এই লোকটা যশোর যায়, এর বাইরে যশোরের টিকিট আছে আমার কাছে, সৈয়দপুরের টিকিট আছে। তো এই দেখেন, তো ওনারা এতটা মিথ্যাচার করেছে, এত মিথ্যা আমি আমার জীবনে শুনি নাই। সেখান থেকে কুসুমবাগ থেকে এসেছি মদিনাবাগ থেকে এসেছি মুগদা বা বড় মসজিদ, মুগদা হাসপাতালের সামনে থেকে এসেছি কি নাম মুগদা বড় মসজিদে। মানে এই যে লাস্ট দেখেন 2টা গ্যাঞ্জাম হলো, গত বছর 2টা গ্যাঞ্জাম হলো। একটা হলো টঙ্গীতে মারামারি নিয়ে, টঙ্গীতে গাড়ি চাপার মামলা। আপনারা দেখেন, আমি তো অনলাইনে থাকতাম, আপনারা সবাই দেখেছেন। যেদিন গাড়ি চাপার ঘটনা ঘটে সেই দিন আমি, এটার নাম হলো বান্দরবন আলীকদম মার্কাজে আমি জোহরের বয়ানও আমি করেছি। আর সেটা ঘটনা ঘটেছে 11টার সময়। আমরা জোহরের নামাজের বয়ানের পরে খানা খাইতে বসে দেখি মোবাইল ভরা এই ঘটনা। আমাদের হাজী বশির সাহেবকে রক্তাক্ত করছে, ওরাই রক্তাক্ত করছে, আবার ওরা মামলা করছে, সেখানে আমারে তারা আসামি দিয়ে দিছে। অথচ সেই দিন আলীকদমে আমরা একটা মাদ্রাসা ভিজিটে গিয়েছি, সেই সময় আমার লাইভ প্রোগ্রামও আছে। অথচ তারা আমাকে সেখানের সেই মামলায়, আমি সেদিন বান্দরবনে, সেই মামলায় তারা আমার আসামি দিয়ে রাখছে। 17 নভেম্বর যে টঙ্গীতে মারামারি হলো, এই যে লাস্ট 2-3 জন মানুষ মার্ডার হলো, তা 15, 16, 17, 18 এই কয়দিনই আমি শরীয়তপুরে ছিলাম। শরীয়তপুরে আমার 28 ডিসেম্বর মাসের
28 তারিখে শরীয়তপুর মাদ্রাসায় মাহফিল ছিল। ওই মাহফিলের প্রস্তুতিমূলক অনুষ্ঠানের জন্য আমাদের এলাকার সমস্ত লোকদেরকে ডেকে সেই দিন আমরা সেখানে ডেক ভর্তি খিচুড়ি পাকাইছি, সেখানে লোকদেরকে খানাদানা খাওয়াইছি, সেখানে পুরা গ্রামবাসী, বাজার কমিটির লোক, শরীয়তপুর শহরের লোক সবাই ছিল। এমনকি আমার ঢাকা শহরেরও বেশ মুসল্লি এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকরাও সেখানে ছিল। আমি সেখানে ছিলাম 17 তারিখ রাতেও আমি সেখানে ছিলাম, 18 তারিখ দুপুর পর্যন্ত আমি সেখানেই ছিলাম। তো 17 তারিখ দিবাগত রাত্রে টঙ্গীতে ঘটনা ঘটছে, যেখানে আমি আমার মাদ্রাসার লোকজন সহ তখন শরীয়তপুর অবস্থান করেছি। অথচ তারা সেই মিথ্যা মামলায় আমার নাম জড়িয়ে দিয়ে আমাকে তারা 2 মাস 3 দিন 63 দিন আমাকে তারা জেলখানায় নিয়েছে। যে লোকটা আমি এতটা অসুস্থ যে আমাকে বিছনা থেকে ধরে উঠাইতে হয়, ধরে শোয়াইতে হয় এমন অবস্থা, ডায়াবেটিস আরও অন্যান্য রোগের কারণে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আমার ইলেকট্রোলাইট সিস্টেম লস হয়ে আমি পড়ে গিয়ে আমার মেরুদণ্ডের হাড় 3 টুকরা হয়ে গেছে। প্রায় 6 মাসের মতো আমি বেড রেস্টে ছিলাম। এমন অবস্থায় তারা মিথ্যাচার করে তারা আমাকে জেলখানায় নিয়েছে। জেলখানার নির্যাতনের ইতিহাস বললে আমি ভাষা হারায় ফেলছি। আমার কাছে এটা একটা জাহান্নামের অভিজ্ঞতা। হ্যাঁ, যেখানে আমার জীবনে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি আমার এই হাত দিয়ে কাউকে একটা থাপ্পড় দেই নাই। কারোর সাথে আমার কোনোদিন, ছোটবেলা থেকেই কোনোদিন আমার কারোর সাথে ঝগড়া মারামারি নাই। অথচ তারা জেলখানায় আমাদেরকে খুনের মামলার আসামি করেছে। এই মিথ্যার কি জবাব দিবে যারা নিজেদেরকে আলেম দাবি করছে? এই মিথ্যার কি জবাব তারা দিবে? তাদের কাছে আমি এবং আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপরে তারা যে জুলুম করেছে এর হিসাব তারা কিভাবে হাসরের ময়দানে দিবে? এরপরও আমি বারবার, আপনারা গত বছরও দেখেছেন আমার বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিসে, বারবার আমি তাদেরকে আহ্বান করেছি যে আপনারা আসেন, আপনারা সমাধানে আসেন। উলামায়ে কেরাম আওয়ামুন নাস থেকে আলাদা হয়ে চলতে পারবে না। সাধারণ মানুষ যেমন উলামাদেরকে ছাড়া চলতে পারবে না, উলামায়ে কেরামও সাধারণ মানুষদেরকে ছাড়া চলতে পারবে না। আর মৌলানা সাদ সাহেব তো আমাদের দেশের মানুষ না, আরেক দেশের মানুষকে নিয়ে এত শক্ত ইস্যু তৈরি করে আমাদের সাথে এই রক্তক্ষয়ী এই মারামারি আর কতদিন চলবে? কেন চলবে? কেন? আমরা বলেছি যে মৌলানা সাদ সাহেবের কোনো বিষয় যদি আপনাদের কাছে মনে হয় তো আপনারা তবলিগওয়ালাদের আনার দরকার নেই, আপনারা মৌলানা সাদ সাহেবকে এনে জবাবদিহি করেন, আমরা আপনাদের সাথে আছি। মৌলানা সাদ সাহেব যে ভুল করেছে উনি ওনার ভুল স্বীকার করুক। উনি ঢালকানগরের পীর সাহেব বলছে মৌলানা সাদ সাহেব যদি তওবা করে সব মাসলা শেষ। আমরা আহ্বান করেছি যে আপনারা মৌলানা সাদ সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, উনি সবার সামনে তওবা করুক, আমাদের মাসলা শেষ হয়ে যাক। আমরা মাদ্রাসাওয়ালারা, আমরা মাদ্রাসাওয়ালা, আমরা কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার শিক্ষক, আমরাও বুখারী শরীফ পড়াই, আমরাও মসজিদের খতিব, আমরা জুমা পড়াই, আমরা মাহফিলে বয়ান করি। আমরা তো উলামায়ে কেরামের এই প্ল্যাটফর্মকে ছেড়ে আমরা এক মুহূর্ত চলতে পারি না, কল্পনা করতে পারি না। এটা আমাদের দম ফেটে আসতেছে, এইভাবে তো চলা যায় না। আমরা বাংলাদেশের যেখানে যাই, যে কোনো একটা কওমি মাদ্রাসা দেখলে মনে হয় যে আমাদের মাদ্রাসা, কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে কি বলবো। আমরা কখনোই মৌলানা সাদ সাহেবের ব্যাপারে আমরা মৌলানা সাদ সাহেবকে যারা আমির মানি, কখনোই আমরা এটা বলি নাই যে আমরা মৌলানা সাদ সাহেব কোনোদিন ভুল করতে পারেন, এটা আমরা কখনোই বলি নাই। বরং আমরা বলেছি যে হযরত মৌলানা সাদ সাহেবের যদি ভুল হয় তো উনি ভুল স্বীকার করবে, ভুল সংশোধনের রাস্তায় আসেন, ওনারা কোনো কথা শুনবে না, মৌলানা সাদ সাহেবকে আসতেও দিবে না, আমাদের সাথে ঝগড়া করবে। সমাধানের রাস্তা কোথায়? সমাধানে তো আসতে হবে। ইতিহাস সবার সামনে আছে। ইখতিলাফ এই পৃথিবীতে আজকে নতুন নয়, ইখতিলাফ তো সারা পৃথিবীতে যুগে যুগে হয়েছে। দারুল উলুম দেওবন্দ নিয়ে ইখতিলাফ হয়েছে, দারুল উলুম দেওবন্দ নিয়ে ইখতিলাফ হয়েছে।
দারুল উলুম দেওবন্দ দুই টুকরা হয়েছে। এখন আপনি দারুল উলুম দেওবন্দের ইখতিলাফ হলো, দুই দল হলো, দুই টুকরা হলো, কোন দলকে হক আর কোন দলকে বাতিল বলবেন, কোন টুকরাকে হক আর কোন টুকরাকে বাতিল বলবেন? ইখতিলাফ যুগে যুগে হয়েছে। ইখতিলাফের মানে মারামারি কেন করতে হবে? ইখতিলাফের মানে দুশ্মন কেন মনে করতে হবে? সারা পৃথিবীতে মুসলমানকে ইয়াহুদ নাসারা ডিভাইড অ্যান্ড রোল, তাদেরকে বিভক্ত করো আর শোষণ করো, শাসন করো, এই উসুলের উপর চলতেছে। আর বারবার আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি, বারবার আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি। একজন আলেমকে দেখে দুশ্মন মনে করে, একজন তবলিগের সাথে আরেকজনকে দেখে দুশ্মন মনে করে। এটা কেমন কথা হইতে পারে? এটা হইতে পারে না, এটা চলতে দেওয়া যেতে পারে না, এটা চলতে দেওয়া যেতে পারে না। এটার সমাধান হওয়া দরকার, যে কোনো মূল্যে এটার সমাধান হওয়া দরকার, যে কোনো মূল্যে এটার সমাধান হওয়া দরকার, যে কোনো মূল্যে। আমি 2006 সাল থেকে আমার পরিবার সহ ঢাকা শহরে থাকতাম। এই কারণে তাদের বারবার নির্যাতন জুলুমের কারণে আমি আমার পরিবারকে ঢাকা শহরে রাখতে পারিনি। বাধ্য হয়ে আমার পরিবারকে শরীয়তপুরে আমার গ্রামের বাড়িতে রেখে আসতে হয়েছে। আমি মাদ্রাসায় পড়ায় শুরু থেকেই আমি বেতন নিতাম না। আমার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, আমার বোরকার কারখানা ছিল। এই তবলিগের ইস্যু করে করে তারা আমার কাছ থেকে আমার ব্যবসা ছিনতাই করছে, আমার কারখানা লুটপাট করছে, আমার কাপড়ের ব্যবসা ছিনতাই করছে। মানে এইটা কি করে হইতে পারে? এটা কোনো ধর্মীয় কোনো মতভেদকে এতটা নোংরা পর্যায়ে কি করে নেওয়া যেতে পারে? এই সমস্যা আর কত লম্বা চলবে, কতদিন চলবে? এই সমস্যার সমাধান খোঁজা দরকার। আজকে আমরা আমাদের দেশে বিভিন্ন রকমের মাসলা নিয়ে আমরা কথা বলতেছি, অনলাইনে আমাদের দেশে সংস্কারের কথা বলছে। সংস্কার কোথায় হলো? আমাদের দেশে এটা বৈষম্য বিরোধী সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন হলো, বৈষম্য বিরোধী সরকার হলো, বৈষম্য কোথায় দূর হলো? আমরা এই দেশের নাগরিক, এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক, আমরা প্রথম শ্রেণীর নাগরিক। বৈষম্য বিরোধী আন্দোলন হলো, বৈষম্য আমাদের সাথে হচ্ছে। অথচ আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা মসজিদে আমাদের ধর্ম চর্চা করতে পারছি না, আমাদের জামাতগুলো মসজিদে থাকতে পারছে না, আমরা আমাদের জেলা ইজতেমাগুলো করতে পারছি না। আমাদের সাথে বৈষম্য হচ্ছে। নাম হলো বৈষম্য বিরোধী সরকার। বরং পিছনের যে ফ্যাসিস্ট সরকারের কথা বলা হয়, তার চেয়ে বেশি জুলুম নির্যাতন এই বৈষম্য বিরোধী নামধারী সরকার আমাদের সাথে করেছে। বৈষম্য আমাদের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে, আমাদের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত কষ্টের সাথে বলছি। আমি এই দেশের একজন নাগরিক হিসেবে, প্রথম শ্রেণীর একজন নাগরিক হিসেবে এই দেশে স্বাধীনভাবে জীবনযাপন করা, নিরাপত্তার সাথে জীবনযাপন করা এবং স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ধর্ম পালন করার অধিকার এই দেশের সংবিধান আমাকে দেয়। যারা আমার দেশে আমাকে নিরাপদভাবে জীবনযাপন করতে দিচ্ছে না, এখনও চলাচল করতে গেলে আমাকে জীবনের হুমকি নিয়ে চলাচল করতে হয়। আমি এখনো ধর্মীয় কোনো আচার আচরণ করতে গেলে সেখানে আমার জানের হুমকি থাকে, সেখানে আমাকে হুমকি ধামকি দেওয়া হয়। যে কোনো কাজ করতে গেলে কোথাও আমার মাহফিল, সেখানে বাধা, কোথাও আমার ইজতেমা, সেখানে বাধা, কোথাও আমার দিনই যে কোনো প্রোগ্রাম, সেখানেই বাধা। এই দেশের নাগরিক আমরা। এই দেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারে, এই দেশে বুদ্ধরা তাদের ধর্ম পালন করতে পারে, এই দেশের খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতে পারে।
বরং গত কয়েকদিনে দেখলাম যে বাংলাদেশে গত বছর থেকেই চলে আসতেছে, বাংলাদেশে যারা সমকামী, এই পৃথিবীর মখলুকাতের মধ্যে সবচেয়ে ঘৃণিত রুচির মানুষ যারা, সমকামীদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে। বা ঢাকা মেডিকেলে দেখলাম সমকামীদের চিকিৎসার বুথ তৈরি হয়েছে, ইউনিট তৈরি হয়েছে। তো যারা এই নির্লজ্জ কাজে যারা লিপ্ত, তাদেরকে সরকার নিরাপত্তা দিচ্ছে, তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকার সোচ্চার আছে। কিন্তু আমরা একজন মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় কাজ করার অধিকার এই সরকার দিতে ব্যর্থ হচ্ছে। আমাদের থেকে শত বছর থেকে চলে আসছে, 70 বছরের বেশি হয়েছে কাকরাইল মসজিদ নিজামুদ্দিনের পরামর্শ মোতাবেক প্রতিষ্ঠিত তবলিগের মার্কাজ। সেই মার্কাজ নিজামুদ্দিনওয়ালারা ব্যবহার করতে পারে না। নিজামুদ্দিনের মশওয়ারায়, নিজামুদ্দিনের পরামর্শে 70 বছর থেকে চলে আসা টঙ্গীর বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিন এর অনুসারী সাথীদেরকে জোর ইজতেমা করতে বাধা দেওয়া হচ্ছে। এইখানে এর চেয়ে বড় বৈষম্য আর কি হইতে পারে? যদি বৈষম্য বিরোধী আন্দোলন করতে হয়, তাহলে তো এই বিষয়ের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমরা, তাহলে তো আবার আন্দোলন করা দরকার। এই বৈষম্য দূর হওয়ার আগ পর্যন্ত আন্দোলনকে আবার একটা বিপ্লব দরকার। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সারা পৃথিবীর যেখানে বাংলাদেশের সচেতন নাগরিক আছেন, আপনাদের সবার কাছে দাবি করছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে ইনসাফের কথা বলেন। একজন নাগরিক হিসেবে সরকার আমাদেরকে, দেশের সরকার একজন নাগরিক হিসেবে আমাদের জন্য কি কি অধিকার আমরা সরকারের কাছে প্রাপ্য। আমরা কি এই দেশে আমাদের ধর্ম পালন করার অধিকার রাখি না? আমরা কি এই দেশে নিরাপত্তার সাথে জীবন যাপন করার অধিকার রাখি না? আমরা কি এই দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার রাখি না? অত্যন্ত দুঃখজনক। এখনো অনেক বিষয়ে এত নির্লজ্জ বিষয় আছে যেগুলো আমি আজকের এই প্রোগ্রামে আমি এটা শেষ করতে গেলে আমার 3-4 ঘন্টা লাগবে। আপনারা যারা শুনতেছেন, আপনারা এটা ভাববেন না যে আমার কথা শেষ হয়ে গেছে। আপনারা এটা নিশ্চিত থাকেন যে আমি কেবল আমার কথার ইন্ট্রোডাকশন করেছি। বিস্তারিত পুরা ফিরিস্তি আমার সামনে আছে, নোট করা আছে আমার কাছে। আমার উপরে কি কি জুলুম হয়েছে, কি কি নির্যাতন হয়েছে, এক আমি নয়, এরকম আমার মতো আরো কত শত শত উলামায়ে কেরাম আছে যারা নির্যাতিত, কত শত শত সাথী আছে যারা নির্যাতনের শিকার হয়েছে। আমি সমস্ত নির্যাতিত তবলিগওয়ালা উলামায়ে কেরাম এবং সাথীদের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের কাছে আবার দাবি করছি, আসেন, যেখানে আপনাদের আপত্তি, সে আপত্তি দূর করার ব্যবস্থা করেন। ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি, মসজিদ থেকে জামাত বের করে দেওয়া, অযৌক্তিকভাবে, প্রমাণহীন, ভিত্তিহীনভাবে কাউকে গোমরা বা কাফের বলা, এগুলো থেকে বেঁচে থাকেন, এগুলো থেকে বিরত থাকেন। শালীনভাবে, ভদ্রভাবে, যৌক্তিকভাবে সমালোচনা করেন। আস্তে আস্তে সব বিষয় আসতেছে। এই যাবৎকাল মৌলানা তারিক জামিল সাহেব শুরাই নিজামের কথা বলেছেন। এখন আপনারা তার মুখেই শুনতেছেন যে কি হয়েছিল, কি ষড়যন্ত্র হয়েছিল, সব তারিক জামিল সাহেব প্রকাশ করছেন। মৌলানা তারিক জামিল সাহেব, মৌলানা আরশাদ মাদানী সাহেব স্পষ্টভাবে বলেছেন তবলিগের উভয় পক্ষ হকের উপরে আছে। মৌলানা তকি উসমানী সাহেব বলছেন তবলিগের উভয় পক্ষ হকের উপরে আছে।
সারা পৃথিবী বিভক্ত হয়েছে, কিন্তু তবলিগের উভয় পক্ষকে তারা হক মনে করছে। কিন্তু আমাদের দেশে এই ঠিকাদারি কে দিল তাদেরকে? কোন দলিলের ভিত্তিতে? কোনো গোড়ামি চাই না, পরিষ্কারভাবে শান্তভাবে বসে এই সমস্যাটা সমাধান করেন। আমরা মুসলমান ভাই ভাই হয়ে চলতে চাই। দেখেন, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, কাফের মুশরিকের দ্বারা আক্রান্ত, সারা পৃথিবীর মুসলমান ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্রের বাইরে আমরা বাংলাদেশও নয়, আমরা মিডিয়াতে যারা নজর রাখি, বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বহুকাল থেকেই। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের মুসলমানদের বড় বড় কমিউনিটি যেগুলো আছে সবগুলো নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র হয় নাই কার নামে? ষড়যন্ত্র এক সময় এটা প্রকাশ্যে এসে যায়। আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকার মৌলানা মামুনুল হকের বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছিল, এখন তো সেটা পরিষ্কার হয়েছে। আমরা এই সমস্যাটারও সমাধান চাই। তবলিগের ইস্যুতে আমি আর চাই না বাংলাদেশে কোনো এক মুসলমান এর দিকে তাকায় আমরা যেন এটা মনে না করি যে উনি আমাদের প্রতিপক্ষ, আমাদেরকে দেখেও কেউ যেন এটা মনে না করে যে উনি আমাদের প্রতিপক্ষ। আমরা সবাই ভাই ভাই হয়ে চলতে চাই, আমরা কোরআনের খেদমত করতে চাই, আমরা হাদিসের খেদমত করতে চাই, আমরা দেশময় এলেমের খেদমত করতে চাই, তাজকিয়ার খেদমত করতে চাই, সুলুকের মেহনত করতে চাই, দাওয়াতের মেহনত করতে চাই, আমরাও খানকায় যাই, আমাদেরও খানকা আছে, আমাদেরও পীর আছে, আমরাও মাশায়েখদের দরবারে বায়াত হয়েছি, কেউ কেউ আমাদেরকে খেলাফতও দিয়েছেন। তো আমরাও আমাদের আখিরাতের জন্য কাজ করছি, আমাদেরও দুনিয়া কোনো উদ্দেশ্য না। এবং আমরা অনেকে, আমি দেখেছি কেউ কেউ কমেন্টসের মধ্যে বাজে কমেন্টস করেছেন যে আমরা ব্যক্তি পূজা করি। স্পষ্টভাবে বলছি, সমস্ত ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি, সারা জীবন থাকব। কোনো আলেমদের সাথে কোনো দিন কোনো বিদ্বেষ ছিল না, এখনও রাখছি না। এবং এখনও আমরা মিলে চলতে চাই, ওলামায়ে কেরামের সাথে চলতে চাই, ওলামায়ে কেরামের রাজনৈতিক অঙ্গনে ওলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করতে চাই, সুলুকের মেহনতে ওলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করতে চাই, দাওয়াতের মেহনতেও ওলামায়ে কেরামের সাথে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করতে চাই। কিন্তু ঝগড়া চাই না, মারামারি চাই না, কোনো ইখতিলাফ থাকলে আপোষে বসে সেটাকে মিট করতে চাই। আমরা এই দেশের একজন নাগরিক হিসেবে আমাদের ধর্ম পালনের পূর্ণ অধিকার আমরা চাই। এবং আমরা কারোর সাথে আর দ্বন্দ্ব জড়াইতে চাই না, কারোর সাথে আমরা দ্বন্দ্ব রাখতে চাই না, কারোর সাথে দ্বন্দ্ব রাখতে চাই না। আমি আজকেও ভীষণ অসুস্থ আছি, দু চারটা প্রশ্নের জবাব আমি লাইভ থেকে কমেন্টস থেকে দিব, এরপরে আজকে শেষ করব। আল্লাহ যদি তৌফিক দেয় আবার আগামী পর্বে ইনশাল্লাহ বাকি কথাগুলো বলবো। তবে আমি তো মনে করেছিলাম দু চারটা প্রশ্নের জবাব দেব, কিন্তু এখানে তো অনেক প্রশ্ন এসেছে, কোন জায়গা থেকে শুরু করব? এত প্রশ্ন কোন জায়গা থেকে জবাব দিব? অনেক প্রশ্ন, এটা তো মানে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। একজন বলছে আলেম হলে মিথ্যা জায়েজ হয়ে যায়। একদম না, আলেম হলে মিথ্যা জায়েজ হয় না। এই যে প্রথম একটা প্রশ্ন ভাই ইয়াসিন আলী লিখেছেন, আলেম হলে মিথ্যা জায়েজ হয়ে যায়, একদম না। এবং আমরা এর দুঃখজনকভাবে বারবার আমরা এরকম দেখেছি। এরকমও আমরা বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরাম, আমি নাম বলছি না কারণ আমরা সবাইকে সম্মান করি, বড় বড় ওলামায়ে কেরামকে আমরা দেখেছি বড় বড় মাহফিলের মধ্যে বলছে মৌলানা সাদ আলেমনা হাফেজনা, তিনি তবলিগে 3 দিন সময়ও লাগান নাই। অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে মৌলানা সাদ
এত বছর থেকে নিজামুদ্দিন মারকাজে তারাবির নামাজ পড়ায়, হাফেজ না হলে কিভাবে পড়ায়? উনি বুখারী শরীফ পড়ায়, আবু দাউদ শরীফ পড়ায়, এটা প্রায় 20 বছরের উপর থেকে। তো উনি যদি আলেম না হন তাহলে কি করে উনি হাদিস পড়ান? এবং আপনারাই কথা বলার সময় মাঝে মাঝে বলেন যে মৌলানা সাদ ওনার ওস্তাদের সাথে বেয়াদবি করছে, মৌলানা ইব্রাহিম দেউলা ওনার ওস্তাদ। তো মৌলানা ইব্রাহিম দেউলার যদি ওনার ওস্তাদ হয় তাহলে ওস্তাদের কাছে জিজ্ঞেস করেন মৌলানা সাদ সাহেব আলেম কিনা। মৌলানা ইব্রাহিম দেউলা বলুক যে মৌলানা সাদ আলেম না। এই জন্য বলছি যে না, কোনো আলেম সুদ খাইলে সুদ হালাল হয়ে যাবে না, কোনো আলেম ঘুষ খাইলে ঘুষ হালাল হবে না, কোনো আলেম মিথ্যা বললে মিথ্যা হালাল হয়ে যাবে না, মিথ্যা সত্য হয়ে যাবে না। ঠিক আছে, আমি 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 একটা কথা বলে শেষ করব, আমার কাশি উঠে যাচ্ছে। একটা কথা, মানে দুইটা আবেদন করছি। মানে আজকের এই প্রোগ্রাম, আমি জানি না এই প্রোগ্রামটা আমি কন্টিনিউ কতটা করতে পারবো। দুইটা অনুরোধ করছি। একটা হচ্ছে আমাদের যারা তবলিগের সাথী ভাইরা আছেন, বিশেষ করে নিজামুদ্দিনপন্থী ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে উলামায়ে কেরামের শানের খেলাফ, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষপূর্ণ কোনো কথা, কোনো আচরণ থেকে বিরত থাকবেন। কেননা উলামায়ে কেরাম আমাদের মাথার তাজ, ওনারা উম্মতের রাহবার। তবলিগ করুক অথবা না করুক, তো উলামায়ে কেরামকে রাহবার বানানোর জন্য উনি তবলিগওয়ালা হইতে হবে এমন জরুরি না, তবলিগে সময় লাগানো জরুরি না। উলামায়ে কেরাম উম্মতের রাহবার, উম্মতের অভিভাবক। অভিভাবক কখনো আমাদের ভুল ভ্রান্তি হলে তারা আমাদেরকে শাসন করেন, তারা আমাদেরকে শাসন করার অধিকার রাখেন। এই অধিকার আল্লাহ দিয়েছেন, এই অধিকার আমরাই ওনাদেরকে দিয়েছি যে ওনারা আমাদেরকে ভুলভাল হলে ওনারা সংশোধন করবেন। মৌলানা সাদ সাহেবও এই কথাই বলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা উলামায়ে কেরাম আছি তাদেরকে বলবো যে দেখেন, আলেম হিসেবে নিজের উপর রহম করেন, উম্মতের উপর রহম করেন, পুরা মুসলিম জাতির উপরে রহম করেন। আলেম হিসেবে শুধু আমাদের কাজ শাসন করাই নয়, পরিবারের মধ্যে অভিভাবক তো মা বাবাও আছে। মা বাবা শুধু আমাদেরকে মারার জন্য, পিটানোর জন্য মা বাবা হয় নাই, অভিভাবক হয় নাই। মা বাবা তো দায়িত্বও পালন করেছে। সন্তান ভুল করলে সেটাকে বারবার সংশোধন মা বাবাই করেছে। একজন মা তার বাচ্চাকে এখনই গোসল করায়, এখনই পরিষ্কার কাপড় পরায়, বিছানার মধ্যে পরিষ্কার বিছানার মধ্যে ঘুম পাড়ানোর জন্য রাখে, বাচ্চা এখনই পেশাব করে দেয়। তো মা বাবা এই বেউসুলির কারণে তাকে মাইরা পিটায়া তার আগুন জ্বালায় দিয়া তারা হত্যা করে না, বরং মা দরগুজার করে, ক্ষমা করে, আবার তাকে পরিষ্কার করে, সুন্দর পোশাক পরায়, আবার আদর করে। তো অভিভাবক, উলামায়ে কেরাম অভিভাবক সুলভ আচরণও উম্মত আশা করে। হ্যাঁ, অবশ্যই সংশোধন করা, শাসন করার অধিকার উলামায়ে কেরামের আছে, কিন্তু এমনভাবে যে একেবারে উম্মতকে নিজের থেকে জুদা করে দিয়ে, তাহলে এরা কোথায় যাবে? এদেরকে তো নিজেদের কাছে রাখতে হবে, কাছে রেখে সংশোধন করতে হবে। একবার মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কোনো মাজার পূজারীদের মজমায় গিয়ে হাজির হয়েছে। লোকেরা তো হালচাল মাচাই দিছে, হ্যাঁ হ্যাঁ কাসেম নানুতুবি সাহেব এই কাম করছে, এটা উনি ঠিক করেনি। কেউ তো ওনার ব্যাপারে ফতোয়া দেওয়া শুরু করেছে। কিন্তু যখন কাসেম নানুতুবি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আসছেন, লোকেরা ওনার কাছে জিজ্ঞেস করছে, হযরত আপনি এখানে কিভাবে গেলেন? তো হযরত বলছে, দেখো এরা তো প্রকাশ্য ভুলের মধ্যে আসে, আমরা যদি তাদের থেকে একদম কাট অফ থাকি, দূরে থাকি, তো এদেরকে হকের মধ্যে ফিরায় আনার আর আশাটুকুও তো বাকি থাকে না। আমরা তাদের সাথে যাতায়াত থাকলে, তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক থাকলে আশা করা যায় একসময় তারা হকের মধ্যে ফিরে আসবে। এটা তো যারা প্রকাশ্য মাজার পূজারী, তাদের সাথে আমাদের আকাবেরে দেওবন্দের এই আচরণ ছিল। এখানে আপনি দাওয়াত ও তবলিগের যারা নিজামুদ্দিনপন্থী সাথী আছে, আপনি তাদেরকে দেখেন, তারা রীতিমতো কোরআন তেলাওয়াত করে, তারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা 100 ভাগ সুন্নতের উপর জিন্দেগি গুজারানোর চেষ্টা করতেছে। এখনও পর্যন্ত বহু সাথী আছে তাদের নিজেদের সন্তান, নিজেরা ইংরেজি শিক্ষিত সন্তানকে তারা মাদ্রাসায় দিয়ে রাখছে, এলেম শিখাইতেছে, মাদ্রাসার জন্য জমি দান করতেছে, মাদ্রাসা নির্মাণ করতেছে, মসজিদ নির্মাণ করতেছে। প্রতিনিয়তভাবে একটা লোক আল্লাহর দ্বীনের কাজে ব্যস্ত, দ্বীনের জন্য জানমাল কোরবানি করতেছে, দ্বীনের জন্য জানমালের কোরবানি করতেছে, দেশ থেকে বিদেশ থেকে
দেশে থাকে না, আমেরিকাতে থাকে, আমেরিকাতে বড় প্রশাসনিক চাকরি করে, কিন্তু ছেলেকে মাদ্রাসায় পড়াইতেছে। এইটা তবলিগের মেহনতের বরকত। আর এই লোকগুলা যারা প্রকাশ্যে দিনের কাজে ব্যস্ত, জানমাল কোরবানি করার কাজে ব্যস্ত, যারা প্রকাশ্যে 100 ভাগ দিন দুনিয়াতে ওজুদে আনার জন্য নিজের জানমালকে কোরবানি করতেছে, যাদেরকে প্রকাশ্য কোনো রকম গুনাহের কাজে আপনি না পেয়েও মিথ্যাচার করে তাদের ব্যাপারে মিথ্যা তহমত দিয়ে তাদেরকে নিজের থেকে দূরে সরানোর চেয়ে বোকামি আর কি হতে পারে? এখনো পর্যন্ত নিজামুদ্দিন ওয়ালারা আপনাদেরকে চায়, এখনো পর্যন্ত নিজামুদ্দিনের অনুসারী তবলিগওয়ালারা আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে কাছে পেতে চায়, আপনাদের সোহবত পেতে চায়, আপনাদের সাথে থাকতে চায়, এখনো চায়। এমনকি পর্যন্ত যাকে নিয়ে আপনারা এত বিষোদ্গার করছেন, হযরত মাওলানা সাদ সাহেব পর্যন্ত এখনও আপনাদেরকে পছন্দ করে, ভালোবাসে, আপনাদেরকে সাথে নিয়ে চলতে চায়। আমরা গত বছর এই যে লাস্ট জোরের আগে যে কেরানীগঞ্জে জোর হলো, আমাদের জামালপুর বা কোনো জেলার এক সাথী কারগোজারি শোনানোর সময় জিজ্ঞেস করছিল যে আপনার জেলায় ওলামায়ে কেরাম কতজন? তো উনি এটুক বলে ফেলছিলেন যে আমাদের সাথে কাম করে এতজন ওলামা, এই শব্দটা বলছে। আর হজরত এত নারাজ হয়েছে, হযরত মাওলানা ইউসুফ বিন সাদ বলছে, ভাই ক্যা লাগা রাখা তুমনে, হ্যাঁ, যে আমাদের লোক ওনাদের লোক, সমস্ত ওলামায়ে কেরাম উম্মতের ওলামা, সবাই আমাদের ওলামা, আমরা সবাইকে চাই, সবার সাথে আমরা চলতে চাই। এখনো পর্যন্ত তারা আমাদেরকে নিয়ে চলতে চায়, আমাদের থেকে আলাদা তারা কোনো কিছু ভাবে না। তাদেরকে এখনো পর্যন্ত প্রত্যেকটা বয়ানে বলছে ওলামায়ে কেরামের সম্মান, ওলামায়ে কেরামের মহব্বত, ওলামায়ে কেরামের তাজিম, ওলামায়ে কেরামের খিদমত। এই কথা সারা বাংলাদেশের সাধারণ সাথীদেরকে মাওলানা সাদ সাহেব শিখাইছেন বারবার, যে কোনো আলেমকে দেখতে গেল সে যেন কোনো নবীর জিয়ারতে গেল, কোনো আলেমের সাথে খানা খাইলো সে যেন কোনো নবীর সাথে খানা খাইলো, কোনো আলেমকে মহব্বত করলো যেন কোনো নবীকে মহব্বত করলো। সারা দুনিয়াতে এত সমালোচনার পর এখনও হযরত মাওলানা সাদ সাহেব সমস্ত সাথীদেরকে এই কথাই শিখাইতেছেন, বারবার বলতেছেন ওলামায়ে কেরামের খেদমতে যাও, ওলামায়ে কেরামের খেদমতে হাদিয়া পেশ করো, তাদেরকে সালাম দাও, তাদেরকে মহব্বত করো, এখনও তাদের জরুরিয়তগুলোর খেয়াল রাখো। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমি সবার কাছে আবার অনুরোধ করছি, সাধারণ সাথীদের, আমাদের সাথীদেরকে বলছি, কোনোভাবে ওলামায়ে কেরামের সাথে দূরত্ব তৈরি হয় এমন কোনো আচরণ হওয়া চাই না। বিশেষ করে আমার তো ফেসবুক যেটা ছিল এটা শেষ হয়ে গেল, নাই, আমার আইডিটা যেভাবেই যারাই ভালো মনে করছে ডিসপাস করে দিছি। যে সমস্ত মাধ্যমে আপনারা শুনছেন, আমাদের নিজামুদ্দিনপন্থী অনেক অ্যাক্টিভিটিস আছে আমাদের অনেক সাথীদের ফেসবুকে, ইউটিউবে। আপনাদের সবাইকে আমি হাত জোর করে বলবো, একটা কথাও ওলামায়ে কেরামের বিরুদ্ধে লিখবেন না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো উস্কানি দিয়ে, ওলামায়ে কেরামকে এহানত করে, ওলামায়ে কেরামকে ছোট করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কোনো বক্তব্য দিবেন না, কথা বলবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। আর উলামায়ে কেরামের কাছে সর্বশেষ অনুরোধ করে যাচ্ছি যে আপনারা একটু শান্ত হন, ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এত বিশাল একটা মজমা এখনও আপনাদেরই আছে, কারো হয়ে যায়নি। শুধু আপনারা একটু নমনীয় হয়ে এদেরকে আবার আপনাদের বুকে তুলে নেন। এরা সবাই আপনাদেরকে চায়, আপনাদের সাথেই থাকতে চায়। এদের দিলের ভিতরের চাওয়া এটাই, আলেমদের সাথেই ছিলাম, আলেমদের রাহবারিতেই তবলিগ এই পর্যন্ত আসছে, আলেমদের রাহবারিতেই ইনশাল্লাহ তবলিগ আখের পর্যন্ত পৌঁছবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমি শেষ করছি। আমার জন্য আর আমার মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। মানে এইটা আল্লাহ পাকের খাস কুদরত আমি মনে করি যে এত বিরোধিতা, এত ভাঙচুর, এত নির্যাতন, এরপরও যে এই মাদ্রাসার অস্তিত্ব এই পৃথিবীর বুকে টিকে আছে, এটা যেন নাকি আল্লাহ আপন কুদরতি হাতে টিকায় রাখছে। আমার কোনো এখানে কোনো কৃতিত্ব নেই, আমি এটা পারতাম না। কোথায় সেই 2012 সাল থেকে করে 17 সাল পর্যন্ত আমরা 17-18 পর্যন্ত ছিলাম নন্দীপাড়া, সেখান থেকে আসছি 19 সাল ছিলাম দক্ষিণগাঁও, 2020 সালে ছিলাম এটা কোথায় কুসুমবাগ, তারপরে
21 সালে ছিলাম মদিনাবাগ, এর পরের থেকে ইল্লা মাশাআল্লাহ মুগদা বড় মসজিদে আসি। আল্লাহ জানে কতদিন এখানে থাকতে পারবো, এরপরে আবার এখান থেকে কোথায় যেতে হবে আল্লাহ ভালো জানে। তো আসলে এই মাদ্রাসা আমার জীবনে, এই মাদ্রাসার জন্য যে পরিমাণ জিল্লতি, যে পরিমাণ অপমান, যে পরিমাণ মানুষের গালমন্দ আমাকে শুনতে হয়েছে, আমার মনে হয় বাংলার জমিনে মাদ্রাসার জন্য এত গালমন্দ, এত চোখ রাঙানি, এত 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 হুমকি ধামকি, মায়ের খাওয়া, আমাকে আমার গায়েও হাত তুলেছে। কি বলবো, কলিজা ফেটে যায়, কষ্টে কলিজা ফেটে যায়। আমার গায়েও হাত তুলেছে। শুধু আমার মাদ্রাসা আছে, ওনারা যেমন সব জায়গায় বলে তোদের সাথে আলেম নাই, তোদের সাথে মাদ্রাসা নাই, তো আমার মাদ্রাসা আছে, আমি নিজামুদ্দিনের সাথে কেন? এই কারণে আমার উপরে যে এত বেশি নির্যাতন হয়েছে, মানে এইটা বলছি যে আরেকদিন সময় পেলে বাকিটা বলবো। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন মারকাজুস সুফফাকে কিয়ামতের দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত যেন আল্লাহ কবুল করে। এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সৌভাগ্যনে যারা আছে, এই পুরা মজমা যেন ইমাম আল মাহদি পর্যন্ত গিয়ে সবাই মিলে ইমাম মাহদি আলী সালাম পর্যন্ত গিয়া তার হাতে হাত রেখে যেন বায়াত হইতে পারে। এই পর্যন্ত এই হকের মারকাজকে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মাযহাবের মুসলমানদের জন্য ইলমের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করেন। মারকাজুস সুফফার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। উত্তরবঙ্গ থেকে কিভাবে ছাত্ররা ভর্তি হতে পারে? হ্যাঁ, আমার মাদ্রাসায় আসা তো খুবই সহজ। মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে এসে পায়ে হেঁটে আমার মাদ্রাসায় চলে আসে। কমলাপুর রেল স্টেশন থেকে অল্প একটু নামলেই মুগদা বড় মসজিদ বা কেন্দ্রীয় মসজিদ, যে কেউ সহজে চলে। সারা বাংলাদেশ থেকে কমলাপুর রেল স্টেশন, ট্রেনে আসলে কমলাপুর রেল স্টেশন থেকে আর গাড়িতে ওঠা লাগে না, পায়ে হেঁটে আসা যায়। যাই হোক, এই ব্যাপারে আপনারা সবাই জানেন, মোটামুটি সবাই পরিচিত আছে। উত্তরবঙ্গের অনেক ছাত্র আছে, এমন কোনো জেলা নাই যেই জেলার ছাত্র নাই। রংপুর, নীলফামারী, লালমনিরহাট সব জেলার ছাত্র আছে মাশাআল্লাহ। জয়পুরহাট, তারপরে আরও কী জেলা আছে, সব জেলা, রাজশাহী, চাপাই, সব জেলার ছাত্র আছে। যাই হোক, সবার কাছে দোয়া চাই। আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, কারণ এখনও পর্যন্ত নানানভাবে হুমকি ধামকি আমাদেরকে দিয়েই যাচ্ছে। আল্লাহ যেন হেফাজতে রাখে। আল্লাহ আপন কুদরতের দ্বারা আজকের দিন পর্যন্ত হেফাজত করছে, আল্লাহ বাকি দিনগুলো যেন হেফাজতে রাখে, নিরাপদে রাখে, এবং আমার মাদ্রাসাটাকে যেন আল্লাহ দারুল উলুম দেওবন্দের মতো কবুল করে। দারুল উলুম দেওবন্দের নমুনায় আমি আমার মাদ্রাসাকে গড়তে চাই। দারুল উলুম দেওবন্দের সিলেবাস দিয়ে শুরু করছি, দারুল উলুম দেওবন্দের সিলেবাসই এখনও পড়াচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। একদম কিয়ামত পর্যন্ত আমাদের গঠনতন্ত্রে দারুল উলুম দেওবন্দের মাসলাকেই আমাদের মাসলাক, দারুল উলুম দেওবন্দের সিলেবাসই আমাদের সিলেবাস, দারুল উলুম দেওবন্দেই আমাদের এই মাদ্রাসার মারকাজ। তবলিগের মারকাজ যেরকম নিজামুদ্দিন, আমাদের কওমি মাদ্রাসার মারকাজ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। আল্লাহ আমার মারকাজুস সুফফাকে আপনি দারুল উলুম দেওবন্দের নমুনায়, দারুল উলুম দেওবন্দের মতো কবুল করেন, দারুল উলুম দেওবন্দের শাখার মতো কবুল করেন। এবং আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন ইসলামী সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। আমি সবার জন্য দোয়া করি, সবাই ঐক্য গড়ে একটা ইসলামী, সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করুক। আমরা আপনাদের সাথে আছি। সমস্ত ওলামায়ে কেরাম এবং ইসলামী দলগুলোর যে ঐক্য, সেই ঐক্যের সাথে আমি আছি, আপনাদের সাথে ঐক্যের ঘোষণা দিয়ে আমি আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।